কোঠা আন্দোলনকে ঘিরে এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে যে সামনের দিকে আসলে ছাত্রলীগ সহ যারা এই দায়িত্বে রয়েছেন তারা আসলে তাদের পরবর্তী কার্যক্রম কিংবা তারা কি করবেন এই সমাবেশ থেকে হয়তো বা তারা সেটি নির্ধারণ করবেন যে পরবর্তী কার্যক্রম তারা কিভাবে সেই কর্মসূচি করবেন সেই নিয়েই কিন্তু তারা এখানে ছাত্রলীগ আসলে জড়ো হয়েছে। তারা এখন পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্যের সামনেই কিন্তু এই ছাত্রলীগের যেই কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে মহানগর উত্তর এবং দক্ষিণ এবং বিভিন্ন পর্যায়ের যে ছাত্রলীগের নেতাকর্মী তারা কিন্তু অংশ নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সভাপতি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক, সেই শীর্ষ পর্যায়ের ছাত্রলীগের যেই নেতারা তারা কিন্তু উপস্থিত রয়েছেন। পাশাপাশি সেই তাদের যে ইউনিট রয়েছে সেই ইউনিটের নেতাকর্মী অর্থাৎ ছাত্রলীগের যে বিভিন্ন পর্যায়ের যে অনুসারীরা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। তো বলা চলে যে এই ছাত্রলীগ পরবর্তী পদক্ষেপ কিংবা তারা কি কর্মসূচি পালন করবেন এই যে তারা জড়ো হয়েছেন এই সমাবেশের পর থেকেই কিন্তু ছাত্রলীগের এই যে কর্মসূচি কিংবা পদক্ষেপ সেটি সম্পর্কে জানা যাবে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি সেটি হচ্ছে যে আমরা এই ছাত্রলীগের সমাবেশের কিছুক্ষণ আগেই দেখলাম ঠিক এক পাশে মধুর ক্যান্টিন, অন্য পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরির সামনে থেকেই কিন্তু কোঠা বিরোধী বা কোঠা সংস্কারের জন্য যে ছাত্রছাত্রীরা যারা আন্দোলনরত রয়েছেন তারাও কিন্তু এখান থেকে মিছিল নিয়ে বের হয়েছেন। পরবর্তী সময়ে খানিকটা অপেক্ষা করে এই ছাত্রলীগের যেই নেতাকর্মীরা তারাও কিন্তু সেখান থেকে মিছিল নিয়ে কলা ভবনের সামনে হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হয়েছে।